ওয়েলকাম টু দাস একাডেমি। দাস একাডেমিতে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। দেখো, আজকে চলে আসলাম। আজকে যে এসএসসি জিডির যে রান ছিল, অর্থাৎ 1 তারিখে যে কল্যাণী বিএসএফ ক্যাম্পে যে রান ছিল, সেই রানের আপডেট নিয়ে। অর্থাৎ আমার কাছে যেটুকু আপডেট আছে আমি সেটুকুই তোমাদের কাছে শেয়ার করব। কিন্তু যারা আজকে রান যাদের ছিল, তারা যদি এই ভিডিওটা দেখে থাকো, তাদের বলবো যে তোমরা কোন ব্যাচে ছিলে, তোমাদের ব্যাচটা কখন ছাড়া হয়েছে এবং কতজন পাস করেছে, এটা তোমাদের মতামত কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে শেয়ার করো। যারা পরবর্তীকালে রান করতে যাচ্ছে জানে তাদের একটু হলেও সুবিধা হয়, তোমাদের এই মতামত তাদের জন্য একটু হলেও তাদের অনেক উপকার হয়। তো দেখো, আজকে আজকে কিন্তু 6টা ব্যাচ করা হয়েছে, যেটুকু আমার কাছে আপডেট আছে। 6:30 থেকে শুরু হয়েছে রান, 11টার মধ্যে টোটাল রান কমপ্লিট হয়েছে। দেখো, প্রথমেই বলি, ট্রাক তো যথেষ্ট ভালো। কল্যাণী বিএসএফ ক্যাম্পের এখন ট্র্যাক নিয়ে কোনো সমস্যা নেই। সমস্যা সেটা হচ্ছে প্রচন্ড পরিমাণে রোদ। তোমরা জানো যে কি পরিমাণে সকাল থেকে কি পরিমাণে রোদ। সেই রোদের কিন্তু দৌড়ানোটা কিন্তু একটা ভীষণ কষ্টদায়ক হচ্ছে, এটা স্টুডেন্টদের মুখ থেকেই কিন্তু শোনা। তো এইটা কিন্তু তোমাদের যারা যাচ্ছে এর পরে তাদের কিন্তু একটু খেয়াল রাখতে হবে যে রোদের মধ্যে কিন্তু তোমাদের দৌড়তে হবে, এটা কিন্তু তোমাদের মাথায় রাখবে। অর্থাৎ যারা মোটামুটি থার্ড ব্যাচ বা ফোর্থ ব্যাচ বা ফিফথ ব্যাচে তোমরা রান করবে, তাদের কিন্তু একটু হলেও সমস্যা হবে। এবার বলবো, এর জন্যই বলছি যে প্রতিদিনই আমি বলি যে অবশ্যই কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল কিন্তু তোমাদের কাছে রেখো, কারণ ওখানে কিন্তু তোমাদের কার কাছে কি পাবে না পাবে সেটা একটা বড় ব্যাপার। তো সেই জন্য অবশ্যই তোমরা কিন্তু একটু পর্যাপ্ত জল এবং কিছু খাবার দাবার তোমাদের সাথে রেখো। আর একটা কথা হচ্ছে, দেখো আজকে আমার যে আলোচনা সেটা হচ্ছে হাইট নিয়ে খুব চিন্তা। দেখো, পাশের হাট তো কল্যাণী বিএসএফ ক্যাম্পে সে একই রকম, পাশের হাট নিয়ে কোনো রকম ভাবে কিন্তু পাশের হাট কিন্তু বাড়ছে না। ঠিক আছে, দুর্গাপুরে পাশের হাট বেড়েছে, দুর্গাপুর নিয়ে একটা আপডেট দেবো আমি আজকে। তো পাশের হাট কিন্তু কল্যাণী বিএসএফ ক্যাম্পে কিন্তু কোনো রকম পাশের হাট কিন্তু যেরকম ছিল সেরকমই কিন্তু চলছে। পাশের হাট একই রকম চলছে। হাইট নিয়ে কিন্তু একটা বিশাল সমস্যা হচ্ছে। 171 হাইট, 171.5, তাকে 169.6 করেছে। আমার স্টুডেন্ট 171.5 ছিল, 169.6 করে তাই কিন্তু বাদ দেওয়া হয়েছে। তো ওই আরএফআইডি মেশিনে যে মাপা হচ্ছে, সেখানে কিন্তু যখন আরএফআইডি মেশিন দিয়ে মাপা হচ্ছে তখন কিন্তু একটু জানি তোমরা ঘাটটা নিচু করবে না ভাই, তাহলে কিন্তু তোমাদের কিন্তু সমস্যা হবে। যারা এরপরে রান করতে যাচ্ছ, এটা কিন্তু তোমরা ভালোভাবে সবার কাছে একটু শুনে নাও। তোমার আশেপাশে যারা রান করে এসে তাদের কাছে একটু ভালো করে শুনে নাও যে কিভাবে দাঁড়াতে হবে বা ঘাটটা। দেখো, ঘাটটা কিন্তু একটু হলেও কিন্তু নিচু হয়ে যাচ্ছে, তো সেই সময় কিন্তু অনেকটাই হাইট কমে যাচ্ছে। এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। অনেকে আমার কাছে কমেন্ট করেছে, দাদা আমার 174.5 ছিল, আমাকে 172.5 করে দিয়েছে বা 172.8 করেছে, এরকম কিন্তু অনেকে কমেন্ট করেছে। আর যারা আজকে অনেকে বলেছে যে 171.5 ছিল, আমাকে 169.5 করে দিয়েছে। এই যে একটা ব্যাপার, কিন্তু এটা নিয়ে কিন্তু একটা ভীষণ চিন্তা। তো এটা তোমরা কিন্তু বাড়িতে বসে একটু প্র্যাকটিস করে যাও। ঘাড় কিন্তু কোনো রকম ভাবে নিচু করা যাবে না, সোজা হয়ে দাঁড়াতে হবে। কোনো রকম ভাবে একটু জানি মাথা নিচু না হয় যখন মেশিন দিয়ে তোমাদের মাপা হবে। চেষ্টেও কিন্তু 2-1 জনকে বাদ যাচ্ছে, এটা তোমরা মোটামুটি তোমাদের কাছে আপডেট আছে। আজকে আমার কাছে একটা ব্যাচ আপডেট আছে, যেটা ফোর্থ ব্যাচ, যেখানে প্রায় 45 থেকে 50 জন পাস করেছে টোটাল। সেখানে কিন্তু এই ফোর্থ ব্যাচে কিন্তু 19 জনকে শুধুমাত্র হাইট এবং চেস্টে কিন্তু বাদ দিয়েছে। দেখো, এটা একটা বিশাল খারাপ ব্যাপার কিন্তু, যে এতজন 19 জন রান পাস করার পরে যে 19 জন লাস্টে হাইট এবং বা চেস্টের জন্য বাদ দিয়েছে, এটা সত্যি খুব খারাপ লাগে। যেমন আমার একটা স্টুডেন্ট এই রিসেন্টলি বাদ গেছে, আমার যেমন মনটা খুব খারাপ আছে এই কারণে যে হাইটের জন্য কিন্তু তাদের স্বপ্নটা পূরণ করতে পারছে না। দেখো, আজকে 6:30 থেকে শুরু হয়েছে, 11টার মধ্যে রান শেষ হয়েছে। থার্ড ব্যাচে কিন্তু 37 জন পাস করেছে, এটুকু খবর আছে। এবং সিক্স ব্যাচে অর্থাৎ লাস্ট ব্যাচে 105 জনের রান হয়েছে, সম্ভবত ওইটা বেশি জন ছিল না। ওখানে কিন্তু 32 জন পাস করেছে, এটুকু মোটামুটি একটা খবর পেয়েছি। তো আজকে এইটুকু আপডেট ছিল। এরপরে তোমরা যারা এই ভিডিওটা দেখছো, অর্থাৎ যারা আজকে রান ছিল, তারা অবশ্যই কিন্তু কমেন্ট করো তাদের ব্যাচে কতজন পাস করেছে। এবং আমার কাছে এটা কিন্তু স্টুডেন্টদের কাছ থেকে যতটুকু আমি আপডেট পেয়েছি সেটুকু তোমাদের কাছে শেয়ার করলাম। বারবার করে বলছি, হাইটটা নিয়ে তোমরা একটু বাড়িতে বসে একটু দেখো কিভাবে দাঁড়াতে হবে না দাঁড়াতে হবে। তোমাদের পাশে যারা রান করতে গেছে তাদের কাছে একটু শুনে নাও, তাদের অভিজ্ঞতা তোমাদের কাছে অবশ্যই কাজে লাগবে, তাদের অভিজ্ঞতাটা। যাক, কল্যাণীর যতটুকু আমার কাছে আপডেট ছিল তোমাদের কাছে দিলাম। যারা যদি অবশ্যই ভিডিওটা ভালো লাগে, অবশ্যই লাইক শেয়ার করো, যাতে বাকিদের একটু উপকার হয়। এবং যারা নতুন আছো তাদের বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আমি তোমাদের নতুন নতুন এরকম আপডেট দিতে থাকবো। যাই হোক, আজকে এই পর্যন্ত থাকলো। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।